ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানির নেতৃত্বে একটি উচ্চপদস্থ আর্থ রাজনৈতিক প্রতিনিধি দল সোমবার থেকে 3 দিনের ইরাক সফর শুরু করেছে। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালি ও প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদির আমন্ত্রণে দেশটি সফর করছেন রুহানি। রাজনৈতিক বিশ্লেষকরা প্রেসিডেন্ট রুহানির ঐতিহাসিক ইরাক সফরকে তেহরান বাগদাদ সম্পর্ক জোরদারে নয়া অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করেছেন। ভ্রাতৃপ্রতিম এই দুই দেশের জনগণের সঙ্গে বিদ্বেষ পোষণকারী আমেরিকা ও তার মিত্রদের ব্যাপক প্রচার প্রোপাগান্ডা সত্ত্বেও ইরানের প্রেসিডেন্ট অত্যন্ত সম্মানের সঙ্গে ইরাক সফর করছেন, যা কিনা শত্রুদেরকে হতাশ করেছে। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালির উষ্ণ অভ্যর্থনা জানানোর মধ্য দিয়ে ইরানের প্রেসিডেন্টের ঐতিহাসিক সফর শুরু হয়। এ সফরকালে প্রেসিডেন্ট রুহানি ইরাকের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ছাড়াও দেশটির অন্যান্য পদস্থ কর্মকর্তা, আর্থ রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও উপজাতির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া ইরাকের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সিস্তানির সঙ্গে সাক্ষাৎ ও ইমামদের মাজার জিয়ারতে যাবেন বলে কথা রয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, প্রেসিডেন্ট রুহানির এই সফরকালে দুদেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু চুক্তি সই হয়েছে, যার কিনা পশ্চিম এশিয়া সহ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ রাজনৈতিক বার্তা রয়েছে। সুইডেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিলদেত এক টুইটার বার্তায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ইরাক সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিহিত করে একে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইরাক সফরের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন নিয়ন্ত্রিত একটি বিমান ঘাঁটিতে গোপনে কিছু সংখ্যক সেনার সঙ্গে সাক্ষাতে মিলিত হয়েছিলেন। এমনকি তিনি ইরাকের কোনো নেতার সঙ্গেও সাক্ষাৎ করেননি। অথচ ইরানের প্রেসিডেন্ট রুহানি প্রকাশ্যে 3 দিনের জন্য ইরাক সফরে গেলেন। প্রেসিডেন্ট ট্রাম্প মাত্র 2 ঘণ্টার জন্য আল আনবার প্রদেশে অবস্থিত আইন আল আসাদ ঘাঁটিতে সফরে যাওয়ায় ইরাকিরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় ব্যক্তিত্বরা ট্রাম্পের গোপন সফরকে ইরাকের সরকার ও জনগণের জন্য অবমাননাকর বলে মন্তব্য করেন। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের প্রেসিডেন্ট প্রকাশ্য দিবালোকে ইরাক সফরে গেলে তাকে ব্যাপকভাবে স্বাগত জানানো হয়। আমেরিকা আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে কোণঠাসা করার জন্য ব্যাপক চেষ্টা চালালেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক বিস্তারকে ঠেকাতে পারেনি। এলেসা রুবিন নিউ ইয়র্ক টাইমসে এক প্রতিবেদনে লিখেছেন, ইরাকে প্রভাব বিস্তারের জন্য আমেরিকা ও ইরাকের মধ্যে যে তীব্র প্রতিযোগিতা চলছে তাতে সত্যিকারভাবে ইরানেরই জয় হয়েছে। তিনি ইরাকি পার্লামেন্টের সাবেক মুখপাত্র ও সুন্নি মুসলমানদের প্রতিনিধি মাহমুদ আল মাসাহাদানির উদ্ধৃতি দিয়ে লিখেছেন, আয়তনে ইরান ছোট হলেও তাদের মগজ অনেক বড়, কিন্তু আমেরিকা অনেক বড় দেশ হলেও তাদের মগজ অনেক ছোট। আর এটাই ইরাকে ইরানের বিজয়ের সত্যিকারের কারণ। আমেরিকার ব্যাপক চাপ সত্ত্বেও ইরাক বর্তমানে ইরানের প্রধান বাণিজ্য শরিক দেশ। অভিন্ন ধর্মীয় বন্ধন ইরাক ইরান ঘনিষ্ঠ সম্পর্কের আরেকটি বড় কারণ। এছাড়া ইরান ইরাকের সুন্নি অধ্যুষিত কুর্দিদের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে তুলেছে। ইরান শুধু বাগদাদের সঙ্গেই নয়, কুর্দি সহ দেশটির অন্যান্য প্রদেশ ও শহরেও অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন জোরদার করেছে। এরই আলোকে ইরানের প্রেসিডেন্টের ইরাক সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এদিকে অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে ইরান। তেহরান বলেছে, সময় পাল্টে গেছে, তাই আমেরিকা যেন নিজেকে সময়ের সঙ্গে বদলে ফেলার চেষ্টা করে। ইরানের প্রেসিডেন্টের 3 দিনব্যাপী ইরাক সফরের উদ্দেশ্য নিয়ে একজন মার্কিন কর্মকর্তার সংশয় প্রকাশ করার পর তেহরান এই প্রতিক্রিয়া জানালো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমি বলেছেন, ইরান ও ইরাক তাদের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেশ দুটি কারও অনুমতি নেবে না। তিনি আরও বলেন, ইরান ও ইরাকের জননির্বাচিত দুটি সরকার নিজেদের সম্পর্ককে ঘনিষ্ঠ করার সিদ্ধান্ত নিয়েছে। কাজেই আমেরিকার মতো যে দেশটির ইতিহাস যুদ্ধ ও আগ্রাসনের কালো রেকর্ডে পরিপূর্ণ, তাকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে আর ইরাক ইরান সম্পর্কে হস্তক্ষেপ করার সুযোগ দেয়া হবে না। এর আগে সোমবার আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক প্রেসিডেন্ট হাসান রুহানির বাগদাদ সফরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। আল হুরা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে হুক বলেন, ইরানের প্রেসিডেন্ট কেন তার নিজ দেশের জনগণের স্বার্থ বাদ দিয়ে ইরাকি জনগণের কল্যাণ কামনায় ব্রতী হলেন তা তিনি বুঝতে পারছেন না। হুক দাবি করেন, আসলে ইরাকের ভেতর দিয়ে মধ্যপ্রাচ্যের অপর প্রান্তে ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য অস্ত্র ও যোদ্ধা পাঠানোর নিরাপদ রুট তৈরি করতেই প্রেসিডেন্ট রুহানি ইরাক সফরে গেছেন। হুকের এই বক্তব্য প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন,
ইরাক ইরান সম্পর্কের ঘনিষ্ঠতায় ওয়াশিংটনের মাথাব্যথার কারণ সহজেই বোধগম্য। আমেরিকা হাজার হাজার কোটি ডলার খরচ করেও মধ্যপ্রাচ্যে নিজের জন্য কাঙ্ক্ষিত অবস্থান তৈরি করতে পারেনি। আমেরিকার এই দুর্বল অবস্থানের জন্য দেশটির আগ্রাসী, যুদ্ধংদেহী ও হস্তক্ষেপকামী নীতিকে দায়ী করেন বাহরাম কাশেমি। চৌকস অস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানের JF-17 বহুমুখী যুদ্ধবিমান। পাকিস্তান বিমান বাহিনী বা PAF JF-17 থান্ডার বহুমুখী যুদ্ধবিমান থেকে বাড়তি পাল্লার চৌকস অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। JF-17 থেকে চালানো পরীক্ষার চৌকস অস্ত্র পাকিস্তান নিজে তৈরি করেছে বলে দাবি করেছে PAF। পাক বিজ্ঞানী এবং প্রকৌশলীদের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে অস্ত্রটি তৈরি করা হয়েছে। তাই একে চৌকস বা স্মার্ট অস্ত্র তৈরির ক্ষেত্রে পাকিস্তান বিমান বাহিনীর জন্য বড় ধরনের সফলতা হিসেবে গণ্য করা হচ্ছে। এই অস্ত্রের মধ্য দিয়ে JF-17 থান্ডার যুদ্ধবিমানের দিনে বা রাতে লক্ষ্যবস্তুর উপর সুনির্দিষ্ট আঘাত হানার সক্ষমতা আরও বাড়ল। এই পরীক্ষার যে ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে অস্ত্রের স্বরূপ প্রকাশ করা হয়নি। এছাড়া লক্ষ্যবস্তুতে আঘাত হানা পর্যন্ত অস্ত্রটি ডিজিটালি ঢেকে রাখা হয়েছে। অবশ্য আঘাত হানার পর অগ্নিগোলক উঠতে এবং সেখানে বিশাল খাদের সৃষ্টি হয়েছে বলে ভিডিওতে দেখা গেছে। পাক বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান এই সফলতার জন্য PAF এর বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। পাক ভারতের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে তখন এই অস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান।